যে যখন হঠাৎ মাছ-মাংস শেষ হয়ে যায় তখন আমি ২-১ দিন এভাবেই ম্যানেজ করে নেই। আর আমার মনে হয় আমার মতো আরো অনেক গৃহিণী আছেন যারা মাসে ২-১ দিন এভাবেই ম্যানেজ করে নেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেলা ১১টা মেয়েকে পড়াচ্ছিলাম আর একটু সবজি কাটাকাটি করে নিচ্ছিলাম। রান্নার রুমে প্রচণ্ডই গরম। তার জন্য ডাইনিং টেবিলে একটু কাজটা করলাম। এতে মেয়েকেও পড়াতে পারলাম আর আরাম করে সবজিটাও কাটতে পারলাম। তো ১২টা বাজে আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে হচ্ছে হঠাৎ করেই দেখলাম ফ্রিজে একদমই মাছ-মাংস নেই। তো আপনাদের ভাইয়াকে বললাম, সে বলল যে, "যা আছে চালিয়ে নাও। অফিসের কাজে প্রচণ্ডই ব্যস্ত আছি। আজকে আর বাজার করতে পারব না।" তো কি আর করা, মাঝে, মাঝে এমন হয়েই যায় বলেন, কিছু করার থাকে না। তো ঘরে যা ছিল সেটাই এদিক-সেদিক করে রান্না করে নিলাম। তো বাচ্চারা যেহেতু ভাজি বা হচ্ছে সবজি খাবে না, ওদের জন্য একটু ডিম রান্না করব। এর জন্য আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একসাথে। তারপরে যে ডিমগুলো ছিলে নিয়েছি, আলু ছিলে নিয়েছি। এখন হচ্ছে ডিমগুলোকে একটু ভাজি করে নিচ্ছি। আর তেল দেওয়ার পরে একটু হলুদ দিয়েছিলাম। তারপরও দেখেন কিরকম ছিটে, ছিটে যাচ্ছে তেল। তো তারপরে ২ মিনিটের মতো ভাজি করে ডিমটা উঠিয়ে নিলাম। এরপর আলুগুলোকে একটু ভেঙে দিয়েছিলাম। ভেঙে আলুগুলোকে ১ মিনিট ভাজি করে নিলাম। আর এইদিকে হচ্ছে পটল ভাজিটা পাশের চুলায় দিয়ে দিয়েছি। যেহেতু হাতে খুবই কম সময়, মেয়েও কোচিংয়ে চলে যাবে। এর জন্য হচ্ছে ২ চুলা মিলে রান্না করছি। আর ২ চুলায় রান্না করলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে হচ্ছে পটল ভাজির মধ্যে আমি ১ম এ পেঁয়াজ মরিচ দেই নাই। পরে হচ্ছে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। ১ম এ দিলে হয় কি একটু পুড়ে যায়। আর পরে দিলে মানে আমার কাছে মনে হয় পুড়ে যায় না, ভাজিটা খেতেও মজা লাগে। তো যাই হোক, তারপর হচ্ছে এদিকে আমি ডিম, আলু ভেজে উঠিয়ে রেখে তারপর সামান্য সরিষার তেল দিয়ে এরপর হচ্ছে ওই যে পেঁয়াজ মরিচ ভেজে নরমাল যে মশলাগুলো সেটাই দিলাম। আর আমার ঘরে তো একদমই ঝাল চলে না। তো তরকারিতে একটু কালার আসতেই হবে। এর জন্য হচ্ছে সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে এই যে গরম পানিটা দিয়ে দিলাম। আর আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি ব্যবহার করি। এতে আমার মনে হয় যে পানিটাও মানে ফুটানো পানি আরকি। পানিটাও আমি বিশুদ্ধ ব্যবহার করতে পারছি এবং তরকারির টেস্টটাও ঠিকঠাক থাকছে। তো যাই হোক, এরপর এই যে ডিমগুলো একটু কেটে দিয়েছিলাম যাতে মসলা একটু ঢুকে। তো তারপর ডিম দিয়ে দিলাম। এদিকে আমার পটল ভাজিও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে মানে ডিম আলুর তরকারির ঝোলটা একটু শুকিয়ে এসেছে। উপরে একটু গরম মসলা গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আর আজকে হচ্ছে দেখলাম যে গত ২ দিন আগে আমার ফ্রিজে হচ্ছে কচুরলতি আনা ছিল। আমার একদমই মনে ছিল না। তো সেই লতিই আমি হচ্ছে কেটে-কুটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেটাকেই আমি রান্না করব। চিংড়ি মাছ বা চিংড়ি শুঁটকি হলে খুবই ভালো হইতো। কিন্তু আমার ঘরে চিংড়ি মাছও নাই, চিংড়ি শুঁটকিও নাই। তো বাধ্য হয়ে আমি চাপা শুঁটকি দিয়ে রান্না করছি। আর আপনাদের ভাইয়া এই শুঁটকিটা খেতে একদমই পছন্দ করে না। কিন্তু কিছুই করার নাই, যেহেতু নাই সেহেতু আমাকে এটা দিয়েই রান্না করতে হচ্ছে। তো সে যেহেতু বাজার করবে না, সেও বাধ্য হয়ে খেয়ে নিবে। তো এখন হচ্ছে আমি ওই যে মসলা কষিয়ে চাপা শুটকি দিয়ে তারপর কচুরলতি দিয়ে এখন হচ্ছে সুন্দর করে একটু মানে কষিয়ে রান্না করছি। আর কষানো শেষে সামান্য পানি দিয়ে আমি এটাকে একটু ঝোল মানে মাখো, মাখো একটা ব্যাপার হয় এরকম করে রান্না করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন। আর এই ছিল আজকে আমার রান্না-বান্না, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অসম্ভব ভালো লাগে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পেজের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।